আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা Facebook পোস্ট করেছিলাম যে, আমি যে এআইটা ইউজ করি ওইটার মাধ্যমে কোয়ালিটি খুবই সুন্দর আসে। আপনারা অনেকে আমাকে কোয়েশন করছেন যে, আমি কিভাবে এত সুন্দর ইমেজগুলো তৈরি করি, কোন এআই ইউজ করি, কিভাবে A to Z একটা প্রসেস দেখানোর জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জেপিজি নিয়ে কাজ করতে হয় এবং 100% কোয়ালিটি জেপিজি কিভাবে নিয়ে আসবেন এবং ফাইলগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভও পাবেন ইনশাআল্লাহ। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু জেপিজি, দেখেন এইগুলা যে কত সুন্দর টপ কোয়ালিটি। এই সমস্ত ইমেজগুলা দেওয়ার সাথে, সাথে নিয়ে নিবে ইনশাআল্লাহ। হ্যাঁ? এবং এই সমস্ত ইমেজ ক্লিন টাইপের ইমেজ নিয়ে কাজ করলে আপনি 100% অ্যাপ্রুভ পাবেন। আমরা সবসময় পাচ্ছি, আপনিও পাবেন। পাশাপাশি হচ্ছে আপনারা ভেক্টর নিয়ে যদি কেউ কাজ করেন, এরকম সুন্দর ভেক্টর নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনার রেজাল্টটা আরো ভালো হবে। অ্যাপ্রুভ 100% পাবেন। দেখেন এত সুন্দর ক্লিন টাইপের রেজাল্ট আর কোনো এআই দিবে না। আমি আজকে যে প্রসেসটা দেখাবো ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি কোন এআই ইউজ করি, কিভাবে ইউজ করি, A to Z প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাই দিব এবং এত সুন্দর কোয়ালিটি আপনারা আর কোনো এআই তে পাবেন না। এখানে দেখেন ফুড রিলেটেড কত সুন্দর, সুন্দর ইমেজ, একদম ক্লিন টাইপের ইমেজ। এই সমস্ত ইমেজগুলো খুবই সুন্দর চলে কিন্তু Adobe Stock এ এবং এগুলোর অ্যাপ্রুভের হারও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো অ্যাপ্রুভের হার। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব এই সুন্দর, সুন্দর ইমেজ কিভাবে আপনারা তৈরি করবেন এবং টপ কোয়ালিটির রেজাল্ট কিভাবে পাবেন। তো চলুন তাহলে শুরু করি। এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আমি যে, আমি আসলে অ্যাপ্রুভ কিরকম পাচ্ছি প্রত্যেকটা জিনিস। আমি একটু দেখাই আপনাদেরকে, আমার ইমেইলটা চেক করেন দেন, ইমেইলটা দেখেন। মানে মেইন কথা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালো অ্যাপ্রুভ পাচ্ছি আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে। আমি আসলে কম ফাইল নিয়ে কাজ করি কিন্তু কোয়ালিটির উপর আমি ফোকাস করি। তো আপনারা যদি এরকমভাবে কোয়ালিটির উপর ফোকাস করেন আপনাদেরও 100% অ্যাপ্রুভ করবে। অনেকে বলে যে এআই ফাইল অ্যাপ্রুভ করে না। আসলে ভাই আপনারা যদি কোয়ালিটি ফাইল দেন 100% অ্যাপ্রুভ করবে। আমাদের হচ্ছে, আপনাদের হবে না কেন? যাই হোক কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের কাছে দেখাই দিব। চলুন তাহলে। তো ১ম এ আমি চলে যাবো iStock এ। iStock এ যাবো। যাওয়ার পর হচ্ছে আমি কি রিলেটেড ইমেজ নিয়ে কাজ করতে চাই, ওইগুলো আমি এখান থেকে সার্চ করে বের করব। আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট iStock। আপনি এখান থেকে অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। ক্লিন টাইপের ইমেজ যদি আপনাদের কাছে কিছু থাকে, ২-১ টা ইমেজ আপনারা নিজে কিছু কালেক্ট করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে থাকে যে কোন টাইপের নিশ নিয়ে আপনি কাজ করবেন, ওইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে অথবা বের করতে হবে। ফর এক্সাম্পল আমি কিছু ইমেজ এখান থেকে পেয়েছি। যেমন আমি একটু দেখাই। যেমন এই যে এই টাইপের ইমেজগুলো খুব ভালো চলে। এগুলো আছে। তারপর হচ্ছে এই টাইপের যে ইমেজগুলো আছে। পাশাপাশি হচ্ছে এই যে এই টাইপের যে ইমেজগুলো আছে ফুড রিলেটেড যেগুলা, দেখেন কনসেপ্ট গুলো দেখেন ইউনিক কিন্তু। তারপর দেখেন কত সুন্দর কনসেপ্ট। তো এই টাইপের যে ইমেজগুলো আছে, এই টাইপের কিছু ইমেজ আপনারা ১ম এ কালেক্ট করবেন যে কোন টাইপের নিশ নিয়ে আপনি কাজ করতে চান। আপনি যেকোনো ১ টা বা ২ টা নিশ নিয়ে কাজ করার ট্রাই করবেন। পরবর্তীতে আস্তে, আস্তে ধাপে, ধাপে ফাইলগুলা যখন বাড়বে তখন আরেকটা নিশে আপনারা শিফট করবেন। ১ম এ হচ্ছে ফুড নিয়ে কাজ করতে পারেন। ফুডের কিন্তু অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন আমি এখান থেকে নিয়েছি যে এই যে এই নিশটা দেখেন। এটা কিন্তু ফুচকা এবং ফুচকার সঙ্গে আর কি, কি থাকে না থাকে এগুলো নিয়ে একটা নিশ। এটা কিন্তু ফুড রিলেটেড, হ্যাঁ? এটা কিন্তু ফুড রিলেটেড। ২ টা কিন্তু ২ রকম নিশ। তো যেকোনো একটা নিশ নিয়ে কাজ করতে পারেন। যেমন এটা আরেকটা নিশ। সামনে যেহেতু পহেলা বৈশাখ আছে, তো এই নিশটা নিয়ে কাজ করতে পারেন। খুবই সুন্দর একটা আইডিয়া হবে। পাশাপাশি হচ্ছে এই যে ভেক্টর গুলো আমি বলেছিলাম, এই টাইপের যে ভেক্টর গুলো আছে, এই সুন্দর, সুন্দর ভেক্টর নিয়ে কাজ করতে পারেন। বান্ডেল টাইপের যে ভেক্টর গুলো, এগুলো ভালো চলে। আমি ২ টা দেখাই দিব। পাশাপাশি আপনারা কিভাবে আরো রিসার্চ করবেন ওইগুলো একটা আইডিয়া পাবেন। এই দেখেন আমি আরেকটা দেখাই। যেমন এখানে একটা আছে বান্ডেল। তারপর হচ্ছে এই যে এই বান্ডেলটা দেখেন আপনারা। এই একটা আছে। তারপর হচ্ছে আমি আরো একটা দেখাই কিছু। যেমন এই যে এই টাইপের আইকন টাইপের যে বান্ডেল গুলো আছে, এগুলো খুব ভালো চলে এবং অ্যাপ্রুভাল হারটাও কিন্তু ভালো। কিন্তু মেইন কথা হচ্ছে কোয়ালিটি আপনাকে ঠিক রাখতে হবে। ওকে? তো আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো কিভাবে আমি জেনারেট করি। আমি যেহেতু এগুলো নিয়েছি, আমি এগুলাই কিভাবে আপনারা রিজেনারেট করবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো আমি এগুলোর প্রম্পট জেনারেট করব এখন। আমি একটু চলে যাব ChatGPT তে। তো ChatGPT গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি যে নিশ নিয়ে কাজ করব ওই সমস্ত নিশের ইমেজ গুলো আছে আমি এগুলো একটু আপলোড করে দিব এখানে। দেওয়ার পর ওইগুলো থেকে প্রম্পট জেনারেট করে দিব। অথবা আপনারা আরেকটা বিষয় করতে পারেন, আপনারা ওই রিলেটেড কিছু একটা নিয়ে সার্চ করতে পারেন। iStock এ যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার যে ইমেজগুলো পছন্দ, তো ওই টাইপের ইমেজগুলো আপনারা এখানে সার্চ করে দিবেন। যেমন আমি এখানে একটু সার্চ করে দিই। ফর এক্সাম্পল আমি এইটা লিখে সার্চ করলাম। মানে এই রিলেটেড আরো অনেক ক্যাটেগরি আছে, আরো অনেক কনসেপ্ট আছে। সেম টু সেম ইমেজটা আমি নিব না। দেখেন কত সুন্দর কনসেপ্ট কিন্তু আমাকে দিয়েছে তারা। যেমন এটা আছে, তারপর হচ্ছে এখান থেকে দেখেন এটা আছে। কত সুন্দর কনসেপ্ট কিন্তু, হ্যাঁ? তারপর হচ্ছে এটাও আছে। তো এখানে ক্লিক করলে এই রিলেটেড আরো অনেকগুলো চলে আসবে ভেরিয়েশন। তো আপনারা এই যে এই ফুডটা নিতে পারেন। এটা কিন্তু সুন্দর একটা ইউনিক কনসেপ্ট। এই যে এটা আছে, তারপর হচ্ছে এটা আছে। আমি এটা একটু কপি করে নেই। দেখেন আনারসে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আপনার এরকম ভাবে দেখতে হবে যে আপনি কোন রিলেটেড গুলো নেবেন। আমি একটা দিলাম, আপনি সেম জিনিসটা নিয়ে কপি করে ফেললেন। তাহলে কিন্তু হইল না বিষয়টা, হ্যাঁ? আপনি ওইখান থেকে একটু রিসার্চ করবেন এই রিলেটেড। আমি যে ইমেজ গুলো দিয়ে আপনাদেরকে দেখাইছি, ওই ইমেজ গুলো একটা স্ক্রিনশট নিয়ে ওই রিলেটেড আরো কি, কি কনসেপ্ট আপনার হতে পারে, ওগুলো আপনারা বের করবেন খুঁজে, খুঁজে। তারপরে ওগুলো থেকে আপনারা ইমেজ জেনারেট করবেন। বুঝতে পারছেন? যেমন দেখেন আমি যে এই এখন একটা নিলাম আপনাদেরকে দেখাইলাম যে এই ২ টা কনসেপ্ট কিন্তু সুন্দর। যেমন এটা একটা আছে, এই এই যে এই জিনিসটা আছে। আপনারা চাইলে এখানে আনারসের বদলে হচ্ছে আম দিতে পারেন, পেয়ারা দিতে পারেন। ইউনিক কিন্তু, হ্যাঁ? তো আমি এটাও একটু প্রম্পট জেনারেট করে নেই।
তো আমার কিন্তু প্রম্পট জেনারেট করা হয়ে গেছে। এখন এগুলো থেকে আমরা আউটপুটটা কিভাবে বের করে নিয়ে আসবো এবং বেস্ট আউটপুট কিভাবে আনবো ওইটা একটু দেখাই। আমি চলে যাব আক্সিআই এ। আমি একটা এআই সবসময় ইউজ করি, আক্সিআই, আইআক্সিআই এটাকে বলি। তো এটাতে খুবই সুন্দর ইমেজ জেনারেট করা যায় এবং এত সুন্দর কোয়ালিটি আপনাকে দিবে। আপনাকে এ পর্যন্ত আমার ইউজ করা সবচেয়ে বেস্ট এআই টুল হচ্ছে এইটা। এটা খুবই কম দামে পাওয়া যায় এবং প্রতিদিন ৮০ থেকে ১০০ ইমেজ জেনারেট করা যায়। আপনারা চাইলে এটা নিয়ে ইউজ করতে পারেন। খুবই বেস্ট রেজাল্ট দিবে আপনাদেরকে। ওকে, তো আমি কিছু দেখাই এগুলোর রেজাল্টটা কিরকম। আমি এখান থেকে কিছু খুব প্রম্পট নেই। আচ্ছা দেখেন, আমি এখানে কিছু ইমেজ জেনারেট করেছি। আমি একটু দেখাই আপনাদেরকে এগুলোর কোয়ালিটি কিরকম আসছে। আমি ভেক্টর এবং জেপিজি দুইটাই জেনারেট করেছি। দেখেন এগুলো কত সুন্দর সেট আকারে আসছে এবং এগুলোর কোয়ালিটি দেখেন। হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটি আপনি আর কোনো এআইতে পাবেন না। দেখেন যে ইমেজগুলো আছে, আমি এগুলো তৈরি করেছি। এই যে এগুলো আছে, দেখছেন? মেইন কথা হচ্ছে আপনার কোয়ালিটির উপরে যদি ফোকাস করেন তাহলে হচ্ছে এই আইটা ইউজ করতে পারেন। এটাতে জেপিজি, তারপরে ভেক্টর খুবই বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। হ্যাঁ, যেমন দেখেন এটা হচ্ছে আইএক্স দিয়ে তৈরি করেছি আমি। এবং এখন আমি এগুলোকে একটু আপ স্কেল করে নিব। পাশাপাশি হচ্ছে যে ভেক্টরগুলো আমি করেছি, যে এই টাইপের ভেক্টর, এগুলো হচ্ছে আমি ভেক্টর ম্যাজিক দিয়ে ট্রেস করে দিব। তো আমি দুইটাই দেখাই, আপ স্কেল করার পরে এগুলো কিরকম রেজাল্ট আসে আর হচ্ছে ভেক্টর ম্যাজিক দিয়ে ট্রেস করার পরে কিরকম আপনারা এগুলোর আউটপুটটা পাবেন। আমি ওইগুলো একটু দেখাই দিই আপনাকে। তো আমি ভেক্টর ম্যাজিক দিয়ে যে ভেক্টরগুলো আছে আমি ওই ভেক্টরগুলো একটু আপনাদেরকে দেখাই একটু ট্রেস করে। তো এখান থেকে দিয়ে দিব। আর পাশাপাশি হচ্ছে আমি একটু আপ স্কেল করে নিব যে ইমেজগুলো। আপ স্কেল করার পরে কিরকম রেজাল্ট আপনারা পাবেন। আরেকটা বিষয় বলি, আমাদের একটা লাইভ কোর্স আছে, আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। এখানে হচ্ছে আপনারা যারা নতুন অথবা পুরাতন, কোনো সমস্যা নাই, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এআই অটোমেশন থেকে শুরু করে ম্যানুয়াল কাজের পাশাপাশি কিভাবে আপনারা মাইক্রোস্টক সাইটে সাকসেস হবেন ইনশাল্লাহ, এ টু জেড প্রসেস এখানে দেখানো হবে। আমরা মূলত ফোকাস করি এডোবি স্টক এবং শাটার স্টকের উপরে, কিভাবে আপনার অ্যাকাউন্টগুলো গ্রো করবেন। আপনার ডাউনলোড যদি কম থাকে তাহলে এগুলো কিভাবে আপনারা ডাউনলোড অ্যাকাউন্টগুলো কিভাবে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, এ টু জেড প্রসেস এখানে দেখানো হয়। আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, চাইলে দেখতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আমাদের পুরনো স্টুডেন্টগুলো কিরকম ইনকাম করতেছে আপনারা চাইলে চেক করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানে ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা একটা পোস্ট করবেন যে, বা অথবা তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোর্সের কোয়ালিটি কিরকম, আসলে ভালো কিছু তারা দিচ্ছে কিনা, বা আমাদের সাপোর্ট কিরকম। এ টু জেড একটা গাইডলাইন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইটে এখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। পাশাপাশি কি কি আছে না আছে ইচ এন্ড এভরিথিং এখানে লেখা আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর এই যে এআইটা আছে, যদি আপনাদের এই এআইটা লাগে কারো এবং কম দামে, আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আচ্ছা, আমি একটু দেখাই দিই যে এগুলোর কোয়ালিটি কিরকম আসছে একটু। যেমন দেখেন একদম, আমি একটু ওপেন করলাম, দেখেন এত সুন্দর কোয়ালিটি। যদি আপনারা এগুলো যদি আপলোড করেন তাহলে হচ্ছে অ্যাপ্রুভ কেন করবে না। আরেকটা বিষয় বলি, যে এখানে ফ্রেশ মার্কেট যে টেক্সটটা আছে, এই টাইপের টাইপোগ্রাফি থাকলে কিন্তু এগুলো নিয়েন না। হ্যাঁ, পরবর্তীতে আর একটা ইমেজ জেনারেট করে নেবেন, কিন্তু এরকম টাইপোগ্রাফি টেক্সট বা লোগো জাতীয় কোনো জিনিস আপনারা আপলোড করবেন না কিন্তু। ওকে, তো দেখেন কত সুন্দর কোয়ালিটি। এই টাইপের কোয়ালিটি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে 100% অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ না করার তো কোনো উপায় নাই। তো এখন আমি একটু দেখাই দিব যে আমাদের যে ইপিএস গুলো কিরকম রেজাল্ট আমাকে দিয়েছে। তো দেখেন আমার যে এই ইমেজ গুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি। দেখেন আমি একটু কোয়ালিটি আপনাদেরকে দেখাই এখানে। আমার যে ইমেজ গুলো দেখেন, একটু কোয়ালিটি গুলো একটু দেখাই আপনাদেরকে। কোনো ধরনের ফাটা ছেঁড়া লেয়ার, নষ্ট লেয়ার কিন্তু নাই। বুঝতে পারছেন? তো এগুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন তাহলে আপনাদেরও অ্যাপ্রুভ হবে। আরেকটা বিষয়, যদি আপনারা এরকম বান্ডেল করার পরে হচ্ছে এই রিলেটেড এগুলো যে বান্ডেল গুলো আছে, এগুলো একটু কালার গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কালার গুলো চেঞ্জ করে দিলে হচ্ছে অ্যাপ্রুভের হারটা একটু বাড়ে। আপনার ওই রিলেটেড গুলো দিয়ে দিবেন আর কি। এখানে যে রিলেটেড গুলো আছে, যেমন এই যে খেজুর গাছগুলা কি টাইপের কালার হয় বা অন্য টাইপের যে কালার গুলো, যে এই রিলেটেড কালার গুলো দিলে হচ্ছে কি অ্যাপ্রুভের হারটা একটু বাড়ে। শাটার স্টকে যেরকম অ্যাপ্রুভ পাবেন, এডোবিতেও এরকম ভালো একটা অ্যাপ্রুভ পাবেন। আমি এগুলো একটু রেডি করি। আমি একটা অটোমেশনের মাধ্যমে এগুলো রেডি করে ফেলবো। তো এখান থেকে হচ্ছে আমি শাটার স্টকের জন্য দিব, পাশাপাশি হচ্ছে সাইজটা হচ্ছে এটা নিব। তো মেইন কথা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ফোকাস করতে হবে। ইমেজগুলো যদি সুন্দর আসে তাহলে হচ্ছে আপনার ভেক্টরে কনভার্ট করতে অনেক স্মুথ আপনার রেজাল্ট পাবেন ভেক্টরে কনভার্ট করার পরে। দেখেন আমার কিন্তু হয়ে গেছে দুইটা অলরেডি। দেখেন এবং সবগুলো স্মুথ হয়ে গেছে। পাশাপাশি দেখেন একটা কত সুন্দর কোয়ালিটি, আর কোনো এআই তে দিবে কিনা আমি জানি না। আইডিওগ্রামও অনেকে দেয়, কিন্তু আইডিওগ্রামের চাইতে বেস্ট কোয়ালিটি আপনার ভেক্টরে এটাতে পাবেন, খুবই স্মুথ রেজাল্ট আপনাকে দিবে। আহ যাই হোক, আজকে ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও করলাম। আমি আসলে একটা পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক গ্রুপে, যে আমি এই যে পোস্টটা করেছিলাম, এই পোস্টটা থেকে অনেকে আমাকে বলতেছে যে এত সুন্দর কোয়ালিটি কিভাবে আসে। আসলে সত্যি কথা বলতে আমি এই আইটা ইউজ করি, এটা দিয়ে সবচেয়ে বেস্ট রেজাল্টটা আমি নিয়ে আসি আর কি। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি বলবো কি, আপনারা চাইলে একটা এআই একটা নিয়ে দেখেন, নিয়ে একটু ট্রাই করে দেখেন ইনশাল্লাহ। আপনারা মাইক্রোস্টক সাইটে যারা কাজ করেন তারা এই আইটা নিয়ে রাখতে পারেন।
খুবই বেস্ট আপনার রেজাল্ট পাবেন। আশা করি হতাশ হবেন না। আর বিষয়টা হচ্ছে আইডিওগ্রাম বা অন্যান্য এআই এর সাথে এটা বেস্ট কোয়ালিটি পাবেন। হ্যাঁ, এই তো যাই হোক, আর আপনারা যদি কারো আমাদের কোর্সে জয়েন হতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওখানে চেক করতে পারেন। চেক করে বিস্তারিত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর এআইটা যদি নেন অবশ্যই আমাকে নক দিবেন। ধন্যবাদ সবাইকে।